আসসালামু আলাইকুম এসএসসি 27 এবং 28 ব্যাচের স্টুডেন্টরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো আজকে আমরা কি করব, সাফিক্স প্রিফিক্সে একটা বোর্ড প্রশ্ন সলভ করব। তোমরা দেখতে পারবো কত ইজিলি সাফিক্স প্রিফিক্সে 5-5 পাওয়া যায়। একদম এক্সপ্লেনেশন সব ভেঙে ভেঙে আলোচনা করবো। তাহলে দেখো কি দিয়ে আছে, পারসিভিয়ার ইজ নিডেড টু বি সাকসেস ইন লাইফ। তার মানে কি, পারসিভিয়ার মানে লেগে থাকা, অধ্যবসায়ী হওয়া, ওই রকম একটা অর্থ দেয়। মানে এটা ইজ নিডেড প্রয়োজন কিসের জন্য, টু বি হতে, বি অর্থ হওয়া, কি হতে, সাকসেস হইতে, ইন লাভ মানে জীবনে সফল হইতে গেলে কি লাগবে, পারসিভিয়ার মানে হচ্ছে অধ্যবসায়ী হওয়া লাগবে। আচ্ছা দেখো তো, এই পারসিভিয়ার শব্দটা কই বসছে, একটা সেন্টেন্সের শুরুতে বসছে। কার পূর্বে, ইজ হচ্ছে একটা ভার্ব, ভার্বের পূর্বে। আমি তোমাদেরকে বলছিলাম বাক্যের শুরুতে ভার্বের পূর্বে কি বসে, নাউন বসে। তার মানে এই যে পারসিভিয়ার শব্দটা, এটা কি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। বলতে পারো পারসিভিয়ার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমি তোমাদেরকে কিন্তু অর্থ বলছি, অর্থ থেকে কিন্তু পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা যায়। কীভাবে বলতে পারবা? পারসিভিয়ার মানে কি বলছিলাম, লেগে থাকা, একটা ভার্বের মতো থাকা মানে তো একটা কাজের মতো একটা অর্থ দিতেছে। অধ্যবসায়ী হওয়া, হওয়া মানেই তো একটা কাজের মতো। আমরা জানি কোনো কিছু হওয়া, করা, ওইরকম একটা অর্থ যেগুলো দেয় ওগুলো কিন্তু ভার্বই হয়। তার মানে এটা ভার্ব, বলতে পারি না? লেগে থাকা, অধ্যবসায়ী হওয়া, এগুলো তো ভার্বেরই অর্থ দেয়, বুঝছো? তার মানে এটা হবে ভার্ব। তার মানে এই ভার্বটাকে কি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। মানে আবার কোনো ওয়ার্ডের অর্থের সাথে যদি করা, হওয়া ওই রকম অর্থ আসে তাহলে ওটা ভার্বই হয়। তাইলে এই ভার্বটা কি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। কেন? কারণ এটা নাউনের জায়গা। আমরা জানি যে বাক্যের শুরুতে ভার্বের পূর্বে কি বসে, নাউন বসে। তার মানে এই পারসিভিয়ার শব্দটা কি বানাবো এখন, নাউন বানাবো। তাইলে দেখো এই যে পারসিভিয়ার ভার্ব যেটা সেটা কি বানাবো, নাউন বানাবো। কিভাবে না বানাবো, এই জাস্ট কি যুক্ত করে ফেলবা, আর এ এন সি যুক্ত করে ফেলবা, এ এন সি যুক্ত করলেই হয়ে যায় নাউন, বুঝছো? পারসিভিয়ার থেকে পারসিভিয়ারেন্স, এই যে এ এন সি যুক্ত করলা, যার ফলে নাউন হয়ে যায়। মনে আবার কোনো শব্দের শেষে এ এন সি ই কিংবা ইএনসি যুক্ত করলে, এন্স মানে ওইটা হইতে পারে এএনসি কিংবা ইএনসি, ওগুলো যুক্ত করলে নাউনই হয়। তাহলে পারসিভিয়ার থেকে কি হবে, পারসিভিয়ারেন্স। তার মানে কি হয়ে গেল, এটা নাউন হয়ে গেল। ছিল কি, ভার্ব হয়ে গেল কি, নাউন। কার মাধ্যমে হয়েছে, এই এএনসি যুক্ত করার মাধ্যমেই নাউন হয়েছে। তাহলে এই এএনসিটারে কই যুক্ত করছো, দেখো তো পারসিভিয়ার যে শব্দটা ছিল এটার পরে যুক্ত করছো, আর পরে যুক্ত করলে এটার নাম কি হয়, সাফিক্স হয়। তার মানে সাফিক্স কি, দেখো সাফিক্স হচ্ছে যে বর্ণ সমষ্টিগুলা রুট ওয়ার্ডের পরে বসে নতুন একটা শব্দ গঠন করে বা পার্টস অফ স্পিচটারে পরিবর্তন করে ফেলে। দেখো তো এখানে নতুন শব্দ গঠন হয়েছে কিনা, পারসিভিয়ার যে শব্দ ছিল, পারসিভিয়ারেন্স আরেকটা শব্দ, তাই নতুন শব্দ গঠন হয়েছে কিনা, হয়েছে। এটাই তো সাফিক্সের কাজ। তাছাড়া অন্যভাবে বলতে পারো যে এটা কোন পার্টস অফ স্পিচ, পারসিভিয়ার শব্দটা কিন্তু ভার্ব, আর এটা কি পারসিভিয়ারেন্স, যখন এএনসি কিংবা ইএনসি থাকে ওইটা নাউনই হয়। তাহলে এটা নাউন, তাহলে ছিল একটা পার্টস অফ স্পিচ, হয়েছে আরেকটা পার্টস অফ স্পিচ। কে বানাইছে, ওই সাফিক্সটা বানাইছে। তাহলে সাফিক্স কি করতে পারে, নতুন শব্দ গঠন করতে পারে, পার্টস অফ স্পিচটাকে চেঞ্জ করে ফেলতে পারে। এইরকম আর কয়েকটা এক্সাম্পল দেখতে পারো, যেমন ইগনোর থেকে কি বলো, ইগনোর থেকে ইগনোরেন্স, এই যে এএনসি যুক্ত করছো যার ফলে কি হয়ে গেছে, এটা নাউন হয়ে গেছে। ছিল কি, ভার্ব হয়ে গেছে কি, নাউন। তাহলে কে নাউনটা বানাইছে, এই যে এএনসি নাউন বানাইছে, এএনসিটা হচ্ছে সাফিক্স। এই সাফিক্সে কি করছে, ভার্বটারে নাউন বানাই ফেলছে। একইভাবে ইনসিস্ট থেকে ইনসিস্টেন্স, ইএনসিই, শেষ। এগুলো ছিল এএনসি আর এগুলো হচ্ছে ইএনসি। মনে আমার কোনো শব্দের শেষে এএনসিই কিংবা ইএনসিই যুক্ত করলে এটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। এই তো হয়ে গেছে। তাইলে এখানে আনসারটা কি হবে, পারসিভিয়ার থেকে পারসিভিয়ারেন্স হবে, কারণ এটা হচ্ছে নাউনের জায়গা, সেই জন্য এই ওয়ার্ডটাকে নাউন বানিয়ে ফেলতে হবে। তাই পারসিভিয়ারেন্স ইজ নিডেড, পারসিভিয়ারেন্সটা দরকার, অধ্যবসায়ী হওয়াটা দরকার, টু বি হতে, কি হতে, সাকসেস হইতে, ইন লাইফ। তার মানে জীবনে সফল হইতে গেলে মানে অধ্যবসায়ী হওয়া দরকার, বা লেগে থাকার যে অভ্যাসটা এটা দরকার, ওই রকম বলছে। আচ্ছা দেখো তো এখানে কি হবে, সাকসেস শব্দটাকে কীভাবে চেঞ্জ করবো বলো তো? সাকসেস শব্দটা কোন পার্টস অফ স্পিচ, সাকসেস শব্দটা কিন্তু নাউন, কিন্তু এখানে কোন পার্টস অফ স্পিচ বসবে বলতে পারবা? এই যে টু বি, বি এর পর সাধারণত কি বসে, অ্যাডজেক্টিভ বসে, বি এর পর সাধারণত কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই যে সাকসেস শব্দটা, এটা কি বানাইতে হবে, অ্যাডজেক্টিভ বানাইতে হবে। আচ্ছা তাছাড়া এটা অর্থ দিয়ে চিন্তা করতে পারো কিভাবে, দেখো সাকসেস মানে সফলতা। আচ্ছা তুমি কি এভাবে বলবা যে জীবনে সফলতা হতে গেলে, সফলতা হতে গেলে পারসিভিয়ারেন্সটা দরকার, এভাবে বলবা না? জীবনে সফল হতে গেলে, সফল ইংলিশ টার্মটা আর কি। যদি এখানে সাকসেস বলো তাহলে সফলতা হতে গেলে, সফলতা হতে গেলে এভাবে বলা যায় না, তাহলে কি বলতে হবে, সফল হতে গেলে। তাহলে সফল ইংলিশ টার্মটা কি বলতে পারবা? সফল ইংলিশ টার্মটা হচ্ছে সাকসেস থেকে সাকসেসফুল হবে। তাহলে এখানে হচ্ছে অ্যাডজেক্টিভের জায়গা, সেজন্য অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ কিভাবে করবো, জাস্ট সাকসেস যে নাউনটা আছে এটার সাথে কি যুক্ত করে ফেলবো, ফুল যুক্ত করলেই কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সাকসেস থেকে সাকসেসফুল, তারপরে হার্ম থেকে হার্মফুল, বিউটি থেকে বিউটিফুল, পারবা না? তার মানে ফুল যুক্ত করলে কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। সেই জন্য আমরা সাকসেস থেকে সাকসেসফুল বানাই ফেললাম, কারণ এটা হচ্ছে অ্যাডজেক্টিভের জায়গা, সেই জন্য অ্যাডজেক্টিভ বানিয়ে ফেললাম। আর তাছাড়াও আরেকভাবে চিন্তা করা যায়, কিভাবে, এটা হচ্ছে
সফল হতে গেলে সফলের টার্মটা কি, সফলের বা ইংলিশ টার্মটা কি, সফলের ইংলিশ টার্মটা হচ্ছে সাকসেসফুল। তাহলে ফুল যুক্ত করতেই হবে, বুঝছো? তাহলে সাকসেস থেকে আনসারটা হবে সাকসেসফুল। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে মনে রাখবা এই যে এখানে সাফিক্স প্রিফিক্সের কাজটা কি, এই যে সাকসেস যে নাউনটা ছিল এটারে আমরা কি বানাইছি, অ্যাডজেক্টিভ বানাইছি। কার মাধ্যমে বানাইছি? এই ফুল যুক্ত করে। এই ফুলটা কই যুক্ত করছো? সাকসেস শব্দটার পরে যুক্ত করছো। পরে যুক্ত করলে কি হয়? এটার নাম হয় সাফিক্স। তার মানে যে বর্ণ সমষ্টিগুলা রুট ওয়ার্ড যেটা ছিল ওইটার পরে বসে নতুন একটা পার্টস অফ স্পিচ গঠন করে বা পার্টস অফ স্পিচটাকে চেঞ্জ করে, সেটাই হচ্ছে সাফিক্স। এভাবে বলা যায়। তাহলে ছিল কি নাউন, বানাই ফেলছে কি অ্যাডজেক্টিভ। তাহলে এই সাফিক্সটা কি বানাইছে? একটা নাউনরে অ্যাডজেক্টিভ বানাই ফেলছে। এটাই হচ্ছে সাফিক্সের কাজ, মানে একটা পার্টস অফ স্পিচকে আর একটা পার্টস অফ স্পিচ বানানো। অন্যভাবে বলতে পারো যে একটা ছিল একটা শব্দ আর এখানে আরেকটা শব্দ, তাহলে নতুন শব্দ গঠন হয়েছে কার মাধ্যমে? এই সাফিক্সের মাধ্যমে। তাহলে সাফিক্স কি করছে? নতুন একটা শব্দ গঠন করছে। এভাবেও কিন্তু বলা যায়। তাহলে এখানে বি নাম্বারের আনসারটা কি হবে? সাকসেসফুল হবে। কারণ জীবনে সফল হতে গেলে সফলের ইংলিশ টার্মটা হচ্ছে সাকসেসফুল, অর্থ দিয়ে চিন্তা করলাম। আর অন্যভাবে চিন্তা করলে বি এর পর সাধারণত অ্যাডজেক্টিভ বসে, ওই হিসাবে সাকসেস শব্দটাকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। তাহলে ফুল যুক্ত করার মাধ্যমেই কি করলাম? অ্যাডজেক্টিভ করলাম। কারণ আমরা জানি যে কোনো শব্দের শেষে বা কোনো নাউনের শেষে যখন আমরা ফুল যুক্ত করি এটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এক্সাম্পল কি দিয়েছিলাম? যেমন বিউটি থেকে বিউটিফুল, হার্ম থেকে হার্মফুল, এইগুলো ফুল যুক্ত করলে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে দেখো কি আছে, দোজ হু ডু নট পারসিভিয়ার, মানে যারা কি না পারসিভিয়ার না, অধ্যবসায়ী না, এদের ইন লাইফ মানে জীবনে যারা অধ্যবসায়ী না, বিকাম মানে হওয়া, কি হয়? সাকসেস হয় ইন দেয়ার মিশন। মানে যারা পারসিভিয়ার না এরা কি সাকসেস হয় নাকি সাকসেস হয় না? হয় না, ওই রকম হবে, এখানে বোঝা যাইতেছে। তাছাড়াও দেখো এই যে বিকাম, এটা কোন ধরনের ভাব বলতে পারবা? আমি তোমাদেরকে বলছিলাম যে বিকাম হচ্ছে কোন ধরনের ভাব? লিঙ্কিং ভার্ব। আমি তোমাদেরকে ক্লাসে পড়াইছি বিকাম কোন ধরনের ভাব? লিঙ্কিং ভার্ব। এম ইজ আর ওয়াজ ওয়ার বিকাম, এগুলো হচ্ছে কোন ধরনের ভাব? লিঙ্কিং ভার্ব। এই ভার্বগুলোই মূলত ঘুরে ফিরে আসে। লিঙ্কিং ভার্ব অনেকগুলো আছে কিন্তু সবগুলো আসে না, এই বিকামটা সবচেয়ে বেশি আসে। বুঝতে পারছো? এম ইজ আর ওয়াজ ওয়ারের পরে বিকামটাই সবচেয়ে বেশি আসে। তাহলে বিকাম হচ্ছে কোন ধরনের ভার্ব? লিঙ্কিং ভার্ব। আমরা কি বলছি? লিঙ্কিং ভার্বের পর কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে তোমাকে কি বানাইতে হবে? এই সাকসেস শব্দটাকে কি বানাইতে হবে? অ্যাডজেক্টিভ বানাইতে হবে। একটু আগেই আমরা পড়ে আসছি সাকসেস শব্দটা অ্যাডজেক্টিভ কি বলতে পারবা না, একটু আগেই কিন্তু আমরা বলে আসছি। তাইলে আমরা সাকসেস শব্দটাকে কি করব? অ্যাডজেক্টিভ করব। কিভাবে করব? জাস্ট এই যে সাকসেস শব্দটা আছে না, এটার সাথে কি যুক্ত করে ফেলবো? ফুল যুক্ত করে ফেলবো। এই তো অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাইলে এই সিলোটা কি? এটা সাকসেস শব্দটা ছিল নাউন, হয়ে গেছে কি? অ্যাডজেক্টিভ। কার মাধ্যমে হয়েছে? এই ফুল যুক্ত করার মাধ্যমে হয়েছে। ফুলটা কই যুক্ত করছো? শব্দের শেষে। শব্দ শেষে যুক্ত করলে এটা কি হয়? সাফিক্স হয়। তাহলে সাফিক্স কি করলো? এখানে একটা পার্টস অফ স্পিচে আরেকটা পার্টস অফ স্পিচ বানাই ফেললো। সাকসেস ছিল নাউন, বানাই ফেলছে কি? অ্যাডজেক্টিভ বা নতুন শব্দ গঠন করছে, এভাবে বলতে পারো। কারণ সাকসেস একটা শব্দ, সাকসেসফুল আরেকটা শব্দ, নতুন শব্দ কিন্তু গঠন হয়েছে। বুঝছো? তাহলে সাফিক্সের কাজটাই এটা, নতুন শব্দ গঠন করা বা পার্টস অফ স্পিচটাকে চেঞ্জ করে ফেলা। তাহলে দেখো কিভাবে বিউটি থেকে কি হবে? বিউটিফুল। জাস্ট ফুল যুক্ত করলে কি হয়ে গেল? ওইটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। ছিল কি? নাউন, হয়ে গেছে কি? অ্যাডজেক্টিভ। এই ফুল যুক্ত করলে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। পারবা না? হার্ম থেকে কি হবে? হার্মফুল। হার্ম শব্দটা কি? একটা নাউন। তাহলে তুমি কি বানিয়ে ফেললা? অ্যাডজেক্টিভ বানিয়ে ফেললা। কার মাধ্যমে? ফুল যুক্ত করার মাধ্যমে। তাহলে কেয়ার থেকে কি হবে? কেয়ারফুল। এই তো হয়ে গেছে অ্যাডজেক্টিভ। কার মাধ্যমে হয়েছে? ফুলের মাধ্যমে হয়েছে। ফুলটা কই যুক্ত হয়েছে? কেয়ার শব্দটা পরে যুক্ত হয়েছে। পরে যুক্ত হলে এটা কি হয়? সাফিক্স। আমরা যে বর্ণ সমষ্টিগুলো রুট ওয়ার্ডের পরে বসে সেটাই হচ্ছে সাফিক্স। আচ্ছা, এই সেন্টেন্সটাকে অর্থ দিয়েও চিন্তা করতে হবে। কিভাবে? দোজ হু ডু নট পারসিভিয়ার, যারা পারসিভিয়ার না তাদের জীবনে কি হয়? বিকাম অর্থ হওয়া, কি হয়? তাদের জীবনে কি হয়? সফল হয় নাকি সফল হয় না? এটা বলো তো। সফল হয় না মানে অসফল হয়, যেটা বলে। তার মানে এই সফল, তুমি যদি বলো সাকসেসফুল, এখানে পার্টস অফ স্পিচ দিয়ে ঠিক আছে, কিন্তু বিকামের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে তুমি অ্যাডজেক্টিভ বসাইছো কিনা দেখো তো। সাকসেস থেকে সাকসেসফুল বসাইছো, ফুল যুক্ত করার কারণে কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখানে অ্যাডজেক্টিভের প্রয়োজন ছিল, অ্যাডজেক্টিভ বানাই পেয়েছো, কিন্তু কি হয়ে গেছে? হয় নাই। কেন হয় নাই? কারণ মিনিং হয় নাই। তুমি মিনিং দিয়ে চিন্তা করো। তার মানে সাফিক্স প্রিফিক্সের জন্য জাস্ট তুমি পার্টস অফ স্পিচ দিয়ে সব কিছু সলভ করে ফেলবা, ব্যাপারটা ওইরকম না। এখানে তোমাকে মিনিংটাও বুঝতে হবে। তাইলে তারা কি হয়? যারা পারসিভিয়ার না, এখানে তো ডু নট বলছে না, কি না? পারসিভিয়ার না, অধ্যবসায়ী না, লেগে থাকার অভ্যাস তাদের মধ্যে নাই, তারা জীবনে বিকাম অর্থ হওয়া, কি হয়? সফল হয় নাকি হয় না? সফল হয় না বা অসফল হয়। তাহলে সফলটাকে এই যে শব্দটা আছে, সাকসেসফুল শব্দটা আছে, এটা কি করতে হবে? উল্টা করতে হবে, বিপরীত করতে হবে। তাহলে এই সাকসেস শব্দটাকে কিভাবে অপোজিট করতে হয়? সাকসেসফুল শব্দটাকে কিভাবে অ্যাডজেক্টিভ করবো? জাস্ট ইউএন যুক্ত করে ফেলবো। সাকসেস থেকে আনসাকসেসফুল মানে ব্যর্থ, অসফল, এভাবে বলতে পারো। তাহলে দেখো তো এই যে সাকসেসফুল শব্দটাকে এটা কি করলাম? উল্টাই ফেললাম। কার মাধ্যমে? এই ইউএন যুক্ত করার মাধ্যমে। এই ইউএনটা হচ্ছে প্রিফিক্স, যেহেতু পূর্বে বসছে, রুট ওয়ার্ডের পূর্বে বসলেই কি হয়? নতুন শব্দ গঠন করলে এটা হয় প্রিফিক্স। তার মানে এই প্রিফিক্সটা কি করছে? সাকসেসফুল শব্দটাকে উল্টাই ফেলছে। তাহলে অর্থটা কি দাঁড়াইলো? যে যারা পারসিভিয়ার না, অধ্যবসায়ী না, তারা কি বিকাম অর্থ হয়, কি হয়? আনসাকসেসফুল মানে অসফল, ব্যর্থ হয় তাদের মিশনে।
তাহলে এই সেন্টেন্সের অর্থটা কি? অনলি ব্লেম, তারা ব্লেম করে দেয়ার লর্ড, তারা তাদের ভাগ্যকে দোষারোপ করে ফর দেয়ার ফরচুন, ফরচুন মানে ও ভাগ্য, তাহলে তারা তাদের ভাগ্যের জন্য ভাগ্যকে দোষারোপ করে। ব্যাপারটা হয় হয় না? কেন হয় না? কারণ তুমি চিন্তা করো, যারা অসফল হয়, ব্যর্থ হয়, এরা কি করে? মানে বলে যে আমার কপালটা ভালো না, আমার ভাগ্যটা যদি ভালো হইতো তাইলে আজকে কি হয়ে দিতাম, সফল হয়ে যেতাম। তাইলে এখানে বসে ওরা কিন্তু ওদের ভাগ্যকে দোষারোপ করে না, কি ওদের দুর্ভাগ্যের কথা বলে, বলে আমার দুর্ভাগ্য, ভাগ্য ভালো না, ওইরকম বলে না। তার মানে ওরা ওদের দুর্ভাগ্যকে মানে ভাগ্যের জন্য, ওদের ভাগ্যের জন্য কি করে, ওদের দুর্ভাগ্যটাই দায়ী, ওইরকম বলে। তার মানে এখানে ভাগ্যটা হবে না, এখানে দুর্ভাগ্য। দুর্ভাগ্য ইংলিশ টার্মটা কি বলতে পারবা? এখানে ফরচুন বলে তো তুমি ভাগ্য, ওরা কি ভাগ্যকে দোষারোপ করে নাকি দুর্ভাগ্যকে? দুর্ভাগ্যকে। তাহলে এইটাই শব্দটাকে, ফরচুন শব্দটাকে কি করতে ফেলতে হবে, উল্টাই ফেলতে হবে। তাহলে ফরচুন শব্দটার অপোজিট ওয়ার্ডটা কি বলতে পারবা? তাহলে ফরচুন শব্দের অর্থ কি? ভাগ্য। তুমি বলবা কি? দুর্ভাগ্যে। ওরা ওদের দুর্ভাগ্যকে দায়ী করে। তাহলে দুর্ভাগ্যের ইংলিশ টার্মটা হচ্ছে ফরচুন থেকে কি হবে, এই ফরচুন শব্দটার পূর্বে মিস যুক্ত করে ফেলবা, ফরচুন থেকে মিস ফরচুন। এই মিস ফরচুন অর্থ কি? দুর্ভাগ্য। বুঝছো? মিস ফরচুন মানে কি? দুর্ভাগ্য। মানে ওরা ওদের এই যে অবস্থার জন্য দুর্ভাগ্যকে মানে দোষারোপ করে, ওই রকম বলার চেষ্টা করতেছে। তাহলে ফরচুন থেকে কি হবে? মিস ফরচুন হবে, কারণ ওরা ওদের দুর্ভাগ্যকেই দায়ী করে। তাইলে মিস ফরচুন হবে আমাদের সঠিক আনসার। তাহলে এখানে সাফিক্স প্রিফিক্সের কাজটা কি? এই যে মিসটা যুক্ত করছো, কই যুক্ত করছো? এই ফরচুন শব্দটার পূর্বে যুক্ত করছো। তার মানে এটা ফরচুন শব্দটা কিন্তু রুট ওয়ার্ড, এটা মেইন ওয়ার্ড। তার মানে এই মেইন ওয়ার্ডের পূর্বে যুক্ত করছো, আর পূর্বের ইংলিশ হচ্ছে প্রি, এখান থেকে বলতে পারি এটা হচ্ছে প্রিফিক্স। তার মানে যে বর্ণ সমষ্টিগুলা কি হয়, রুট ওয়ার্ডের পূর্বে বসে নতুন একটা শব্দ গঠন করে, সেটাই হচ্ছে প্রিফিক্স। এখানে মিস হচ্ছে প্রিফিক্স। তাহলে কিভাবে দেখো, এইরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো এইরকম অপোজিট করতে হয়। কিভাবে দেখো, ইউজ থেকে কি হবে? ইউজ মানে ব্যবহার করা, এবং বলতে চেষ্টা করতেছে অপব্যবহার। অপব্যবহার ইংলিশ টার্মটা কি বলতে পারবা? ইউজ থেকে কি ইউজ করে ফেলবা, ইউজের পূর্বে মিস ইউজ বলবা, তাইলেই হয়ে যাবে। তাহলে ইউজ থেকে মিস ইউজ, ইউজ মানে ব্যবহার করা, আর মিস ইউজ মানে কি? অপব্যবহার করা। এগুলো টার্মগুলো মনে রাখবা। বিহেভ মানে কি? ব্যবহার করা। এখানে আর মিসবিহেভ মানে কি? মানে দুর্ব্যবহার করা, খারাপ ব্যবহার করা, ওইরকম ইংলিশ টার্মটা কি? মিস। এই মিসটা হচ্ছে কি? প্রিফিক্স। তাই প্রিফিক্সটা কি করলো, এখানে একটা শব্দ ছিল, এখানে আরেকটা শব্দ হয়ে গেছে। নতুন শব্দ গঠন হচ্ছে কার মাধ্যমে? এই প্রিফিক্সটার মাধ্যমে। এখানে মিসটাই হচ্ছে প্রিফিক্স। এই টার্মগুলো মনে রাখবা কিন্তু। এই যে আন্ডারস্ট্যান্ডটাকে কি হবে? আন্ডারস্ট্যান্ড মানে তো বুঝা, আর ভুল বুঝা, এটা ইংলিশ টার্মটা কি? মিস আন্ডারস্ট্যান্ড। শেষ। এই তো, এই মিসটা হচ্ছে কি? প্রিফিক্স। তারপর দেখো, পারসিভিয়ার পিপল অলওয়েজ বিকাম সাকসেসফুল। আমরা একটু আগে জানি, শিখে আসছি যে পারসিভিয়ার শব্দটা কি? পারসিভিয়ার মানে লেগে থাকা, অধ্যবসায়ী হওয়া। তার মানে এটা হচ্ছে একটা ভার্ব। এখন দেখতে হবে এটা কার জায়গা। পিপল শব্দটা কি বলতে পারো? পিপল শব্দটা হচ্ছে নাউন, কারণ পিপলে সাধারণত দেখা যায়। আমি তোমাদেরকে এভাবে বলি যে নাউন কীভাবে চিনবা? যেগুলোকে দেখা যায় ওগুলো সাধারণত নাউনই হয়। পিপলকে দেখা যায় না, দেখা যায়, ওই হিসাবে নাউন। দেখবা তোমার সামনে যেগুলো দেখতে পারতেছে ওগুলো নাউনই হবে। যেমন বুক, পেন, এগুলো নাউনই। তার মানে যেগুলো দেখা যায় ওগুলো সাধারণত নাউন হয়। এবার বলতে পারি যে পিপল শব্দটা হচ্ছে নাউন, কারণ পিপলকে দেখা যায়। তাছাড়াও বলা যায় যে যেগুলো সিঙ্গুলার প্লুরাল দুইটা ফর্ম আছে, এগুলো নাউন হয়। যেমন পিপলের সিঙ্গুলার ফর্ম নাই, পিপল মানে জনগণ, অনেকজনে বোঝায়। এটা সিঙ্গুলার ফর্ম কি? পারসন। তাইলে এটার সিঙ্গুলার ফর্ম যেহেতু আছে, তার মানে এটা নাউন, নিঃসন্দেহে নাউন। বুঝছো? তাহলে এই নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই পারসিভিয়ার যে ভার্বটা, সেটা কি বানাইতে হবে? অ্যাডজেক্টিভ বানাইতে হবে। এই পারসিভিয়ার শব্দটা অ্যাডজেক্টিভ বলতে পারবা? পারসিভিয়ার শব্দটা সাধারণত অ্যাডজেক্টিভ নাই, তাহলে কি করতে হবে? অ্যাডজেক্টিভ করার উপায় হচ্ছে আইএনজি যুক্ত করে দেওয়া। এটা তোমরা জানো যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হইলে এটা অ্যাডজেক্টিভ হইতে পারে, এটা জানো তোমরা? তাহলে এই পারসিভিয়ার, আমি এক্সাম্পল দিব, সমস্যা নাই। পারসিভিয়ার থেকে কি হবে? জাস্ট আইএনজি যুক্ত করে ফেলবো। পারসিভিয়ার থেকে পারসিভিয়ারিং পিপল, মানে অধ্যবসায়ী যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর কথা বলতেছে। তার মানে আইএনজি যুক্ত করলে কি হয়ে যায়? এই পারসিভিয়ার ভার্বটা এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে আমার প্রয়োজন ছিল কি? নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসানো, আমরা বসাই ফেলছি। কিভাবে? পারসিভিয়ার শব্দটার সাথে আইএনজি যুক্ত করে ওইটারে অ্যাডজেক্টিভ বানাই ফেলছি। তার মানে আইএনজি যুক্ত করলে ভার্বের সাথে ওইটা কিন্তু অ্যাডজেক্টিভ হইতে পারে। তাহলে এখানে আনসারটা হবে কি? পারসিভিয়ারিং পিপল অলওয়েজ বিকাম সাকসেসফুল। মানে যে মানুষগুলোর মধ্যে অধ্যবসায়ী অভ্যাসটা আছে, লেগে থাকার অভ্যাসটা আছে, এই টাইপের মানুষগুলা জীবনে সফল হয়। ওইরকম বলছে, সব সময় সফল হয়, ওই কথাটা বলছে। আচ্ছা, তাইলে মানে তোমরা একটা জিনিস প্রশ্ন মাথায় আসতে পারে যে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে কি ওইটা অ্যাডজেক্টিভ হইতে পারে? হইতে পারে। দেখো কিভাবে, এক্সাম্পল দিয়ে একটা কি সেন্টেন্স দেয়া আছে, আই স এ ফ্লাইং বার্ড, মানে কি আমি একটা উড়ন্ত পাখিকে দেখেছিলাম। এখানে দেখো তো, এই যে ফ্লাইং শব্দটা কই থেকে আসছে? ফ্লাই থেকে ফ্লাইং আসছে, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এখন দেখো তো এখানে কি হিসাবে এটা কাজ করতেছে। দেখো তো এই বার্ডটা কি? বার্ড একটা নাউন, কারণ কি? কারণ বার্ডে দেখা যায়, যা কিছু দেখা যায় তাই নাউন। নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। ওই হিসাবে বলতে পারি ফ্লাইং শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তার মানে আইএনজি যুক্ত ভার্ব কিন্তু অ্যাডজেক্টিভ হইতে পারে। অন্যভাবে চিন্তা করে দেখো তো, এই ফ্লাইং মানে কি? উড়ন্ত। কে উড়ন্ত? ওই বার্ডটা উড়ন্ত। তার মানে দেখো, এই ফ্লাইং শব্দটা কি করতেছে? এই নাউন সম্পর্কে তথ্য দিতেছে। আর নাউন সম্পর্কে কে তথ্য দেয়? অ্যাডজেক্টিভ। তার মানে এই ফ্লাইং শব্দটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। বুঝছো? তার মানে আইএনজি যুক্ত ভার্ব কি হইতে পারে? অ্যাডজেক্টিভ হইতে পারে। তারপর দেখো, সিনসিয়ার ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্চু। তার মানে সিনসিয়ার হচ্ছে কি? মানে আন্তরিকতা হচ্ছে ওইরকম আরেকটা গুণ।
তাহলে দেখো তো এখানে সিনসিয়ার শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে কিসের জায়গা বলতে পারবা? কই বসছে? বাক্যের শুরুতে বসছে। কার পূর্বে? ইজ একটা ভার্ব, ভার্বের পূর্বে। তাহলে বাক্যের শুরুতে ভার্বের পূর্বে কে বসে? নাউন বসে। তার মানে এই যে সিনসিয়ার শব্দটা, এটা এই অ্যাডজেক্টিভটা কি বানাইতে হবে? নাউন বানাইতে হবে। এখন বলতে পারবা সিনসিয়ার শব্দটা কিভাবে নাউন বানায়? তাহলে সিনসিয়ার শব্দটাকে কিভাবে নাউন বানাবো? জাস্ট মনে আবার সিনসিয়ার শব্দটার সাথে ITY যুক্ত করলে কি হয়ে যায়? ওইটা নাউন হয়ে যায়। ITY, কোনো শব্দের শেষে ITY যুক্ত করলে ওইটা কিন্তু নাউন হয়। তার মানে TY থাকলে ওইটা নাউন হবে বলতে পারো, কিন্তু ITY থাকলে নাউন হয়। তাহলে এই যে সিনসিয়ার শব্দটা ছিল, এটা কি করলাম? ইটা উঠে যায় এবং ই এর পরিবর্তে আই বসে এবং TY যুক্ত হয়, যার ফলে এটা কি হয়ে যায়? নাউন হয়। তাহলে সিনসিয়ার শব্দটা ছিল কি? একটা অ্যাডজেক্টিভ, হয়ে গেছে কি? নাউন হয়েছে। কার মাধ্যমে হয়েছে? এই যে TY বা ITY যুক্ত করার মাধ্যমে হয়েছে। এটা কই যুক্ত হয়েছে? শব্দের শেষে। শব্দের শেষে যুক্ত হইলে এটা কি বলে? সাফিক্স বলে। তাহলে ছিল একটা পার্টস অফ স্পিচ, হয়ে গেছে আরেকটা পার্টস অফ স্পিচ এই সাফিক্সের মাধ্যমে। তার মানে মনে আবার ITY যুক্ত করলে কিংবা TY যুক্ত করলে কোনো শব্দের শেষে ওইটা নাউন হয়ে যায়। এক্সাম্পল কয়েকটা দেখো, যেমন রিয়েল থেকে কি বলবা? জাস্ট ITY যুক্ত করে ফেলো, রিয়েল থেকে রিয়েলিটি, হয়ে গেছে কি? নাউন হয়ে গেছে। কেন? কারণ ITY যুক্ত করছি। একইভাবে পপুলার থেকে কি হবে? পপুলারিটি, শেষ, এই তো নাউন হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ ITY যুক্ত করছি। একইভাবে পিওর থেকে কি হবে? পিউরিটি, শেষ, এই তো হয়ে গেছে নাউন। তাইলে মনে আবার কোনো শব্দের শেষে ITY যুক্ত করলে এটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। ITYটা শব্দের শেষে যুক্ত করতেছো, তার মানে এটা হচ্ছে সাফিক্স। তাহলে ছিল একটা পার্টস অফ স্পিচ, পপুলার মানে অ্যাডজেক্টিভ, তুমি বানাই ফেলছো কি? নাউন। তাহলে একটা অ্যাডজেক্টিভটা কি বানাই ফেলা? নাউন বানাই ফেলা। তাহলে ছিল একটা পার্টস অফ স্পিচ, বানাই ফেলছো আরেকটা পার্টস অফ স্পিচ। এটাই হচ্ছে সাফিক্সের কাজ। তারপর কি আছে? হুইচ এবল এর পার্সন টু অ্যাকমপ্লিশ এ জব, মানে যেই কি করে? যেটা, হুইচ অর্থ যেটা কি করে? এবল মানে সক্ষম করে তোলে, এ পার্সন একজন পার্সনরে টু অ্যাকমপ্লিশ মানে কমপ্লিট করতে বলতে পারো বা শেষ করতে একটা জব। মানে সিনসিয়ারিটি হচ্ছে এমন একটা গুণ, যে গুণটা কি করে? মানে একজন মানুষকে সক্ষম করে তোলে একটা জব, একটা কাজ ঠিকঠাক মতো শেষ করতে পারে। ওই ওই যে অ্যাবিলিটি, ওই অ্যাবিলিটিটা কে তৈরি করে? এই সিনসিয়ারিটিটা তৈরি করে, বুঝছো? আচ্ছা দেখো তো এই হুইচ দ্বারা কি বুঝাইতেছে? হুইচ মানে হুইচ এবল মানে যেটা সক্ষম করে, কোনটা? ওই যে ভার্চু যেটা কথা বলতেছে, মানে মূলত সিনসিয়ারিটি, ওইটা। মনে আবার যখন হুইচ ঠিক তার পূর্বের ওয়ার্ডকে নির্দেশ করে, তখন কিন্তু তারপরে ভার্ব বসে। হুইচের পরে সাধারণত ভার্ব বসে। কেন ভার্ব বসে বলতে পারবা? কারণ হুইচগুলা সাবজেক্টিভ ফর্ম, আর সাবজেক্টিভ ফর্ম মানে কি? আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব বসে, তাহলে সাবজেক্টিভ ফর্ম যেগুলা, এগুলোর পরে ভার্ব বসবে। মানে হুইচের পরে সাধারণত ভার্ব বসে। কখন বসবে? যদি হুইচটা ঠিক তার পূর্বের ওয়ার্ডকে নির্দেশ করে। তাহলে দেখো এই হুইচটা কি? হুইচ মানে যেটা বা যেটি, কোনটা? ওই ভার্চুটার কথা বলতেছে, বুঝছো? তাহলে এখানে কি হবে? ভার্ব হবে। এই যে এবল শব্দটা, ওইটার ভার্ব বানাইতে হবে। কারণ কি? কারণ হুইচের পর সাধারণত ভার্ব বসে, কারণ এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর যেহেতু সাবজেক্টের পরে ভার্ব বসে, সেহেতু হুইচ এগুলো সাবজেক্টিভ ফর্ম হওয়ার কারণে এগুলোর পরেও ভার্ব বসে। তাইলে এখানে কি বসাইতে হবে? ভার্ব বসাইতে হবে। তাইলে এবল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ওগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এবল থাকলে ওগুলো অ্যাডজেক্টিভ হয়। তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটাকে কি বানাবো আমরা? এখন ভার্ব বানাবো। তাইলে এবল অ্যাডজেক্টিভটাকে কি বানাবো আমরা? ভার্ব বানাবো। কিভাবে? জাস্ট ইএন যুক্ত করে ফেলবো, শেষ, এই তো হয়ে গেছে ভার্ব। কোনো শব্দের শুরুতে ইএন যুক্ত করলে ওইটা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। এবল থেকে এনাবল, তারপর যার ফলে কি হয়ে গেছে? ওই শব্দটা ভার্ব হয়ে গেছে। তাইলে ছিল কি? অ্যাডজেক্টিভ, হয়ে গেছে কি? ভার্ব। কে করছে? এই ইএনটা করছে। তার ইএনটা কি হবে এখানে বলো তো? সাফিক্স থেকে প্রিফিক্স। এটা পূর্বে যুক্ত হয়েছে, শব্দের পূর্বে। পূর্বে হইলে হয় প্রি থেকে কি হবে? প্রিফিক্স। তার মানে এটা হচ্ছে প্রিফিক্স। তাহলে কি করলো? একটা পার্টস অফ স্পিচে একটা পার্টস অফ স্পিচ বানাই ফেলো। এখানে কিসের প্রয়োজন বলতে পারবা? হুইচের পরে যেহেতু ভার্ব বসে, তার মানে এটা ভার্বের প্রয়োজন, ভার্বটা বানাই ফেলছে। এটাই হচ্ছে কার কাজ? প্রিফিক্সের কাজ। মানে যে পার্টস অফ স্পিচ প্রয়োজন, ওই পার্টস অফ স্পিচ বানাইতে সাফিক্স প্রিফিক্সের প্রয়োজন। তাইলে এখানে কি এনাবল হবে? দেখো তো, আবার চিন্তা করো। সিনসিয়ারিটি হচ্ছে এমন একটা গুণ যে ভার্চুটা কি করে? যেটা এনাবল মানে সক্ষম করে তুলে একজন মানুষকে তার কাজটা ঠিকঠাক মতো করতে, ওই রকম বসে। আচ্ছা এখানে দেখো তো এনাবল হবে? এনাবল হবে না। কেন হবে না? কারণ হুইচটা ঠিক তার পূর্বের ওয়ার্ডকে নির্দেশ করে। ঠিক তার পূর্বের ওয়ার্ড কে আছে? এখানে একটা ভার্চুর কথা বলতেছে। ভার্চু কয়টা? এখানে একটা, সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হইলে কি হবে? এখানে এই ভার্বটা সিঙ্গুলার করতে হবে। যেহেতু হুইচের পূর্বে যেটা আছে ওইটা সিঙ্গুলার, তার মানে হুইচের পরে যেটা বসবে ওইটাও সিঙ্গুলার হবে। তাহলে এনাবল শব্দটাকে কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে। এনাবল ভার্বটাকে, এনাবল একটা ভার্ব, যেহেতু ইএন যুক্ত করছি, এটা একটা ভার্ব, এটারে কি করতে হবে? এটারে সিঙ্গুলার করতে হবে। তাহলে সিঙ্গুলার কিভাবে ভার্বকে করে? জাস্ট এস বাই এস যুক্ত করলেই সিঙ্গুলার হয়ে যায়, বুঝছো? এনাবল থেকে এনাবলস করলেই হয়ে যাবে। আমি আবার বলি, দেখো হুইচটা কি করে? ঠিক তার পূর্বের ওয়ার্ডকে নির্দেশ করে। এখন দেখো তো ভার্চু শব্দটা সিঙ্গুলার নাকি প্লুরাল? ভার্চু মানে তো এখানে একটা গুণের কথা বলতেছে, তাহলে ভার্চু মানে সিঙ্গুলার।
তাহলে সিঙ্গুলার যেহেতু আছে তার মানে এরপরে হু হুইচের পরে ভার্ব যেটা আছে ওইটারও সিঙ্গুলার বানাইতে হবে। এটা যদি প্লুরাল হইতো তার মানে এই ভার্বটাকেও আমরা কি বানাইতাম, প্লুরাল বানাইতাম। এবং সিঙ্গুলার ভার্ব কিভাবে বানায় বলতে পারবা, জাস্ট ভার্বের সাথে এস যুক্ত করলে ওইটা সিঙ্গুলার হয়ে যায়। তাহলে এনাবল থেকে কি হবে, এনাবলস হবে। এই যে এস যুক্ত করছো যার ফলে এটা কি হয়ে গেছে, সিঙ্গুলার হয়ে গেছে। এইরকম কয়েকটা শব্দ আছে যেগুলোকে ভার্ব করতে গেলে ইএন যুক্ত করতে হবে। বলতে পারবে এগুলো কি কি? যেমন এই যে শিওর, তোমরা বলো না শিওর মানে কি নিশ্চিত, এটা ভার্ব করবা, কিভাবে করবা, ইএন যুক্ত করে ফেলবা, শেষ। তাহলে শিওর থেকে এনশিওর, যার ফলে কি হয়ে গেছে, ওইটা ভার্ব হয়ে গেছে। ছিল কি অ্যাডজেক্টিভ, তাহলে হয়ে গেছে কি ভার্ব। কার মাধ্যমে হয়েছে, ইএন যুক্ত করার মাধ্যমে হয়েছে। তাহলে ইএন হচ্ছে কি করে, একটা শব্দকে ভার্ব বানাই ফেলে। এখানে ছিল অ্যাডজেক্টিভ বানাই ফেলছে কি ভার্ব। কে বানাইছে, এই ইএনটা, এই প্রিফিক্সটা বানাইছে, বুঝছো? একইভাবে দেখো এই যে জয় শব্দটা আছে না, জয় মানে কি আনন্দ উল্লাস ওই রকম বোঝায়। তুমি যখন ইএন যুক্ত করে ফেলবা যার ফলে কি হয়ে যাবে, এনজয়। জয় থেকে এনজয়, ইএন যুক্ত করার কারণে ওইটা কি হয়ে গেছে, ভার্ব হয়ে গেছে। ইএন হচ্ছে এমন একটা প্রিফিক্স যেটা কি বানাই ফেলে, কোন শব্দের শুরুতে যুক্ত করলে ওইটা ভার্ব হয়ে যায়। ওইটা কি হয়ে যায়, ভার্ব হয়ে যায়। তাহলে এবল থেকে কি হয়েছে, এনাবল হয়েছে। জয় থেকে কি হয়েছে, এনজয় হয়েছে। শিওর থেকে কি হয়েছে, এনশিওর হয়েছে। তাহলে আন্তরিকতা হচ্ছে এমন একটা গুণ যে গুণটা কি করে একটা মানুষকে তার কাজ ঠিকঠাক মতো করতে এবল করে তুলে, সক্ষম করে তুলে, ওই রকম বসে। আচ্ছা এখানে দেখা তো এই যে ফ্লুইড শব্দটা, এটা কি করতে হবে, ফ্লুইড মানে কি এখানে ফল হবে, এখানে ফল হবে না, এখানে মূলত ফলাফল ওইরকম একটা বলার চেষ্টা করতেছে। একটা ব্যাপার দেখো, তোমাদেরকে ফ্লুইড শব্দটার পরে কি আছে, ফুল স্টপ আছে। ফুল স্টপ মানে কি, সেন্টেন্সটা শেষ। আমি তোমাদেরকে বলছিলাম সাধারণত সেন্টেন্সের শেষে কি বসে, অ্যাডভার্ব বসে। সেন্টেন্সের শুরুতে এবং সেন্টেন্সের শেষে কি বসে, অ্যাডভার্ব বসে, যদি ওগুলা নাউন না হয়, বুঝছো? একটা জিনিস দেখো, এই যে একটা কি আর্টিকেল বলতে পারো, কিন্তু কি বলবা, এটাকে আর্টিকেল না বলে ডিটারমিনার বলবা। তাহলে এই ডিটারমিনারের পরে কি বসে, নাউন বসে। এখন বলতো ডিটারমিনার পরে এই জব শব্দটা নাউন কিনা, জব থেকে জবস হয় কিনা, হয়, তার মানে এটা নাউন। তার মানে আর্টিকেলের পরে বা ডিটারমিনারের পরে নাউন দরকার, নাউন আছে কিনা, আছে। তাহলে যেটা দরকার ওইটা নাউন তো আছেই। তাহলে কিছু একটা দরকার, এক্সট্রা করে কিছু একটা দরকার, এক্সট্রা করে কিছু দরকার হইলে ওইটা কি হয়, অ্যাডভার্ব হয়, বুঝছো? দেখবা যে অ্যাডভার্বগুলো সেন্টেন্সে খুব একটা প্রভাব বিস্তার করে না। তুমি যদি অ্যাডভার্বগুলোকে উঠাই দাও তাহলে সেন্টেন্সগুলো অসুবিধা হয় না। এই বিষয়টাকে এভাবে চিন্তা করতে পারো, যখন আর্টিকেলের পরে নাউনের প্রয়োজন ছিল, নাউনটা দিয়ে দিছো, তাহলে এক্সট্রা করে কি দিবা, অ্যাডভার্ব দিবা। যখন এক্সট্রা কিছুর প্রয়োজন পড়ে ওইটা অ্যাডভার্বই হয় সাধারণত। তাহলে সেন্টেন্সের শুরুতে সেন্টেন্সের শেষে যদি এক্সট্রা করে দেখো কিছু দেওয়া আছে, তাহলে ওইটা অ্যাডভার্ব হবে। তাহলে এই যে ফ্লুইড শব্দটা, এটা অ্যাডভার্ব বানাইতে হবে। কেন? কারণ এটা অ্যাডভার্বের জায়গা। কিভাবে বুঝলাম, কারণ সেন্টেন্সের শেষে আছে, সেন্টেন্সের শেষে সাধারণত কি হয়, অ্যাডভার্ব হয়। তাহলে ফ্লুইড শব্দটা কিন্তু একটা নাউন, তাহলে ওটা বানাইতে হবে কি, অ্যাডভার্ব। কিভাবে বানাবো, জাস্ট এলওয়াই যুক্ত করলেই কি অ্যাডভার্ব হয়ে যাবে না, শুধু এলওয়াই যুক্ত করলেই অ্যাডভার্ব হবে না। এলওয়াইটা কার সাথে যুক্ত করতে হয়, এটা তোমাদেরকে আমি বলছি, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করতে হয়, তখনই অ্যাডভার্ব হয়। তো এটা তো নাউন আছে, তুমি নাউনের সাথে এলওয়াই তো যুক্ত করতে পারবা না। তাহলে কি করতে হবে, নাউনটার আগে অ্যাডজেক্টিভ বানাইতে হবে, তারপরে এলওয়াই যুক্ত করতে হবে, বুঝছো? আমি আবার ওই ব্যাপারটা দেখো, এখানে আমরা কি বানাবো, এই ফ্লুইড শব্দটাকে অ্যাডভার্ব বানাবো। তাহলে ফ্লুইড শব্দটা কোন পার্টস অফ স্পিচ, নাউন। তাহলে এই নাউনের সাথে এলওয়াই যুক্ত করা যায় না। তাহলে কি করতে হবে, এই নাউনটার আগে অ্যাডজেক্টিভ বানাইতে হবে, তারপরে এলওয়াই যুক্ত করতে হবে। কারণ আমরা জানি যে অ্যাডভার্ব তখনই হয় যখন অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়। তার মানে আগে অ্যাডজেক্টিভ বানাইতে হবে, তারপরে এলওয়াই যুক্ত করতে হবে। তাহলে ফ্লুইড শব্দটার অ্যাডজেক্টিভ কি, ফ্লুইড মানে ফলাফল বোঝায়। ফ্লুইড থেকে ফুল যুক্ত করলে কি হয়ে যাবে, ফুল যুক্ত করলে ওইটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে ফ্লুইড থেকে ফ্রুইটফুল হয়েছে কি এখন অ্যাডজেক্টিভ, কিন্তু আমার কি অ্যাডজেক্টিভ লাগবে না, কি লাগবে, অ্যাডভার্ব লাগবে। তার মানে এই অ্যাডজেক্টিভটা কি বানাইতে হবে, অ্যাডভার্ব বানাইতে হবে। কিভাবে বানাবো, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে ফেলবো, শেষ। এই তো হয়ে গেছে। আনসারটা কি হবে, ফ্লুইড থেকে ফ্রুইটফুললি, কারণ এখানে হচ্ছে অ্যাডভার্বের জায়গা। তার মানে আমি অ্যাডজেক্টিভে বানাইলাম, তারপরে এলওয়াই যুক্ত করলাম, যার ফলে এটা কি হয়ে গেল, অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে এখানে দেখো তো, বলো তো এখানে সাফিক্স নাকি প্রিফিক্সের কাজ, এটা সাফিক্সের কাজ। কিভাবে বুঝলাম, কারণ এই ফ্রুইট শব্দটার পরে যুক্ত করছি, আর পরে যে বর্ণ সমষ্টিগুলো যুক্ত হয় নতুন শব্দ গঠন করে কিংবা পার্টস অফ স্পিচ চেঞ্জ করে ফেলে, সেটাই হচ্ছে কি সাফিক্স। তার মানে এই ফ্রুইট, এই যে ফুললি যেটা আছে, এই ফুললিটা হচ্ছে কি এখানে সাফিক্স। তারপর দেখো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য ফর্ম পিরিয়ড অফ এ ম্যানস লাইফ, মানে কি বলছে, ফর্ম মানে কি, গঠন করার সময়। স্টুডেন্ট লাইফ হচ্ছে এমন একটা সময় যেটা হচ্ছে গঠন করার সময়, নিজেকে তৈরি করার সময়, ওই রকম বলছে। তাহলে দেখো এই যে পিরিয়ড শব্দ, এটা কিন্তু একটা নাউন। আমরা জানি নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই ফর্ম শব্দটাকে কি বানাইতে হবে, অ্যাডজেক্টিভ বানাইতে হবে। এবং বলতো ফর্ম শব্দটা কোন পার্টস অফ স্পিচ, ফর্ম শব্দটা কিন্তু দুইটা পার্টস অফ স্পিচ হইতে পারে। কিভাবে, ফর্ম মতো গঠন করা, করা হইলে কাজ, কাজ মানে ভার্ব। তার মানে ফর্ম মতো যখন তুমি বলবা যে গঠন করা, তখন কিন্তু এটা ভার্ব হয়ে যাবে। আবার ফর্ম মতো গঠন বলতে পারো, যখন গঠন অর্থ দিবে তখন কিন্তু এটা নাউন হবে। মানে আবার কোনো শব্দের অর্থের মধ্যে যদি করা অর্থটা আসে তখন এটা ভার্ব হয়ে যায়। তাইলে এটা নাউন হইতে পারে, আবার ভার্বও হইতে পারে, কিন্তু আমাকে বানাইতে হবে কি, পিরিয়ড যেহেতু নাউন, নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই ফর্ম শব্দটা কি বানাবো আমরা, অ্যাডজেক্টিভ বানাবো।
তাইলে এই ফর্ম শব্দটাকে কিভাবে অ্যাডজেক্টিভ বানাবো বলতে পারবা? জাস্ট ফর্মের সাথে তুমি যদি এ দিয়ে তারপর টিপ যুক্ত করে ফেলো, যার ফলে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। ফর্ম থেকে ফর্মেটিভ, এই যে এ টিআইভি যুক্ত করলাম, যার ফলে এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাইলে এখানে এই সাফিক্সটা কি করছে? এই যে শব্দটা ছিল, এই ফর্ম শব্দটা ছিল, এটা নাউন বলতে পারো। এই নাউনটাকে কি বানিয়ে ফেলছে? অ্যাডজেক্টিভ বানিয়ে ফেলছে। এইটাই হচ্ছে সাফিক্সের কাজ, একটা নাউনকে অ্যাডজেক্টিভ বানানো, মানে একটা পার্টস অফ স্পিচটাকে চেঞ্জ করা। এটাই হচ্ছে কার কাজ? সাফিক্স প্রিফিক্সের কাজ। তাহলে কি বানাই ফেলছে? এখানে অ্যাডজেক্টিভ বানাই ফেলছে। এ টি আই ভি ই যুক্ত করলে কি হয়ে যায়? ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই বিষয়টাকে সহজে মনে রাখতে পারো। কিভাবে? অ্যাডজেক্টিভ শব্দটা শেষ থার্ডটা লেটার কি বলতে পারবা? দেখো তো টি আই ভি আছে কিনা, টি আই ভি ই আছে কিনা? আছে। এটা থেকে মনে রাখতে পারো কোনো শব্দের শেষে টি আই ভি থাকলে এটা অ্যাডজেক্টিভ হয়। যেহেতু অ্যাডজেক্টিভের শেষে টি আই ভি আছে, তারপরে কোনো শব্দের শেষে টি আই ভি থাকলে এটা অ্যাডজেক্টিভ হবে। তাইলে এই যে টিআইভি আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তার মানে কোনো শব্দে সে টিআইভি যুক্ত করলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, কিংবা টিআইভিই থাকলে মানে টিভ থাকলে ওইটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে ফর্ম থেকে ফর্মেটিভ। তাহলে এখানে আমরা কি বানাই ফেললাম? অ্যাডজেক্টিভ বানাই ফেললাম। একইভাবে দেখো তো ক্রিয়েট থেকে কি হবে? ক্রিয়েট থেকে তোমরা এটা সবাই জানো, ক্রিয়েট থেকে কি হবে? ক্রিয়েটিভ। তাহলে কি হয়ে গেল? ক্রিয়েট শব্দটা সৃষ্টি করা, এটা ছিল ভার্ব, আমরা বানাই ফেললাম কি? অ্যাডজেক্টিভ। টিআইভি যুক্ত করলে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। অ্যাট্রাক্ট থেকে কি হবে? টিআইভি যুক্ত করলে অ্যাট্রাকটিভ। তোমরা জানো না এটা শব্দগুলা? এফেক্ট থেকে কি হবে? ইফেক্টিভ। ইফেক্ট থেকে ইফেক্টিভ। টক থেকে টকেটিভ। টকের কি অর্থ কি বলতে পারবা? মানে যে বেশি কথা বলে, মানে বাসাল টাসাল, এটা ইংলিশ হচ্ছে টকেটিভ। তাহলে দেখো ইনফর্ম থেকে কি হবে? ইনফরমেটিভ। তোমরা বলো না এই যে টিআইভি যুক্ত করতেছো, যার ফলে ওইটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তার মানে একবার কোনো শব্দের শেষে টিআইভি থাকলে ওইটা অ্যাডজেক্টিভ হয়, কিংবা টিআইভি যুক্ত করলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তার মানে এই যে এগুলা কি করতেছো? তুমি শব্দের শেষে যুক্ত করতেছো, তার মানে সাফিক্স। সাফিক্সগুলো কি করতেছে? এই যে অন্যান্য পার্টস অফ স্পিচে ছিল, কিন্তু বানাই ফেলতেছে কি? অ্যাডজেক্টিভ। তার মানে এটাই হচ্ছে কাজ। সাফিক্সটা একটা পার্টস অফ স্পিচে আর একটা পার্টস অফ স্পিচ বানাই ফেলে। তারপর দেখো ওয়ান শুড নট ইউজ দিস পিরিয়ড অফ লাইফ। মানে কি বলতেছে? যে স্টুডেন্ট লাইফটা হচ্ছে কি একটা গঠন করার সময়, মানে কারো উচিত না কি করা? এটা এই যে সময়টা আছে, এই সময়টা ব্যবহার করা। এটা কি হয়েছে? নাকি অপব্যবহার করা ঠিক হবে না? কোনটা বলবা বলো তো? ওয়ান শুড নট, উচিত না। শুড তো উচিত, নট তো না। কি না উচিত না? ইউজ মানে ব্যবহার করা। দিস পিরিয়ড অফ লাইফ মানে এই যে লাইফের যে সময়টা আছে, মানে স্টুডেন্ট লাইফটা আছে, এটা কি করা? মানে ব্যবহার করা উচিত না বলতেছে। ব্যবহার করা উচিত না স্টুডেন্ট লাইফটা। স্টুডেন্ট লাইফটা তো তুমি কাজে লাগাইবা, এখানে বলতেছে কাজে লাগানো উচিত না। না, তার মানে হবে না। এখানে কি করতে হবে? এই যে ইউজ শব্দটা আছে, এটা কি বানাইতে হবে? অপোজিট বানাইতে হবে। একটা ব্যাপার দেখো, তোমরা জানো যে শুড একটা মডাল ভার্ব। শুডের পর কি ইউজ করো? যেমন আই শুড গো, আই শুড ইট, বলো না? তার মানে শুডের পরে কিন্তু তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ইউজ করো। কিন্তু দেখো তো এখানে ইউজ শব্দটা কি? ইউজ মানে ব্যবহার করা, এটা ভার্ব। তাহলে শুডের পরে ভার্ব বসে, ভার্ব আছে কি না? ইউজ তো ভার্ব আছেই। তাহলে যে পার্টস অফ স্পিচের প্রয়োজন ওই পার্টস অফ স্পিচ আছে, তাহলে তুমি কি করবা? নিঃসন্দেহে অপোজিট করবা। যদি কখনো দেখো ওই রকম যে একটা শব্দ যে পার্টস অফ স্পিচের প্রয়োজন ওই পার্টস অফ স্পিচ দেয়া আছে সাফিক্স প্রিফিক্সে, তাহলে নিঃসন্দেহে ওইটার অপোজিট করতে হবে। কারণ সাফিক্স প্রিফিক্সে ওই রকম কখনোই হবে না যে একটা শব্দ যেরকম আছে ওই রকম হুবহু রেখে দিবার হয়ে যাবে, ওই রকম হবে না। কিছু একটা চেঞ্জ করতে হবে। এখন তোমার শুডের পরে ভার্বের প্রয়োজন, ভার্বের প্রেজেন্ট ফর্মের প্রয়োজন। এখানে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান দেয়াই আছে। তাহলে যেটা প্রয়োজন ওইটা আছে, তার মানে কি করবা? অপোজিট করবা। তাহলে ইউজ শব্দটার অপোজিট ওয়ার্ড কি বলতে পারবা? ইউজ মানে ব্যবহার করা। তোমার এখানে বলছে যে তোমাদের উচিত না কি করা? মানে এই সময়টাকে ব্যবহার করা উচিত না, ওই রকম কিন্তু হবে না। এখানে অপব্যবহার করা উচিত না। তাহলে এই অপব্যবহারের ইংলিশটা বলতে পারবা? অপব্যবহারের ইংলিশটা হচ্ছে ইউজ থেকে কি হবে? মিস ইউজ। একটু আগে পড়ে আসছো, মনে আছে তোমাদের? বিহেভ থেকে মিস বিহেভ, আন্ডারস্ট্যান্ড থেকে মিস আন্ডারস্ট্যান্ড। এই কীভাবে? ইউজ থেকে মিস ইউজ। ইউজ মানে ব্যবহার করা, আর মিস ইউজ মানে অপব্যবহার করা। তার মানে কি উচিত না? কারো উচিত না কি করা? মিস ইউজ করা, অপব্যবহার করা এই সময়টাকে, মানে স্টুডেন্ট লাইফের যে সময়টা আছে এই সময়টাকে অপব্যবহার করা কারোর জন্য উচিত না। তার মানে অপব্যবহার অর্থে কি ইউজ করবা? মিস জাস্ট লাগাই ফেলবা ইউজ শব্দটার পূর্বে, যার ফলে এটা কি হয়ে যাবে? অপোজিট হয়ে যাবে। তাহলে ইউজ থেকে মিস ইউজ। এই মিসটা হচ্ছে কি এখানে প্রিফিক্স। এই প্রিফিক্সটা কি করছে? এখানে এই ওয়ার্ডটাকে অপোজিট করার প্রয়োজন ছিল, অপোজিট করে ফেলছে। আশা করি একদম ক্লিয়ার তোমাদের। তো ওই রকম এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য যতগুলো বোর্ডের টপিক আছে, বোর্ড প্রশ্ন আছে, আমরা সবগুলা ইংলিশের সবগুলা বোর্ড প্রশ্নের সলভ নিয়ে আসবো। তো আমাদের সাথে দেখো। সালামু আলাইকুম।